ফুটবল ও বৌদি সিরিজ। মাঠের বাইরে কোচের ছটফটানি দেখে দাদার দিকে কটাক্ষ করে বৌদির মন্তব্য, দেখো দেখো ঠিক তোমার মতো। মাঠে নেমে খেলতে না পেরে যত ছটফটানি মাঠের বাইরে। পাশের ঘরে টিভিতে বাংলা ধারা বিবরণী শুনে ঘুম থেকে ধরফর করে উঠে পড়লেন সন্দেহপ্রবণ বৌদি। ইস, আরেকটু হলেই ঢুকে গিয়েছিল। জাপানের অসাধারণ খেলা দেখে পাশের বাড়ির বৌদি মুগ্ধ হয়ে বললেন, খেলতে জানলে সাইজটা কোনো ব্যাপার না, কত ছোট অথচ কি সুন্দর করে খেলে ওরা। মেক্সিকোর প্লেয়ারদের ট্যাকেলের ধাক্কায় নেইমারকে বারবার আছাড় খেতে দেখে বৌদি ঠোঁট কামড়ে বললেন, দুষ্টু, কেবল পড়ে যায়, দাঁড়ায় কখন। বেলজিয়ামের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ে মর্মাহত বৌদি আক্ষেপ করলেন, ইস, এত তাড়াতাড়ি বেরিয়ে গেল। রিটায়ারের ঠিক মুখে মুখে বিল্টুর প্রবীণ সহকর্মী বোসবাবু মলিন মুখে ফিসফিস করে বললেন, বুঝলে ভায়া, চাকরি রিটায়ারমেন্টের আগেই যৌনতা থেকে অবসর নিলাম। বিল্টু সবল স্বাস্থ্যের বোসবাবুর দিকে তাকিয়ে অস্ফুটে বলল, নর্মাল নাকি স্বেচ্ছাবসর? বোসবাবু বললেন, না না, ফোর্স টু লিভ, গিন্নির প্রবল আপত্তি। বাড়ি ফিরে বিল্টু ফেসবুকে লিখল, বোসদা না করার দেশে চলে গেলেন। টাটা মোটরসের বস সকালে অফিসে এসেছেন, ভুলে তার প্যান্টের জিপ খোলা রয়ে গেছে। ব্যাপারটা ধরিয়ে দিতে সুন্দরী সেক্রেটারি এগিয়ে এসে বললেন, স্যার বোধহয় বাড়ি থেকে বেরোনোর সময় গ্যারেজের দরজা বন্ধ করতে ভুলে গেছেন। সূত্রটা বস ঠিক ধরতে পারলেন না। কৌতূহল হলেও সরাসরি জিজ্ঞেস করাটা সমীচীন নয় ভেবে নিজ রুমে গিয়ে কাজে মন দিলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন তার প্যান্টের জিপ খোলা। সকালে সেক্রেটারির কথার মর্ম এবারে তিনি বুঝলেন আর অস্থির হলেন, এই কারণে যে আজ তিনি প্যান্টের নিচে আন্ডারওয়্যার পরতেও ভুলে গেছেন। খুবই লজ্জার ব্যাপার। যাই হোক, তিনি সেক্রেটারির অবজারভেশন যাচাই করতে তার রুমে গিয়ে জিজ্ঞেস করলেন, বাই দ্য ওয়ে তানিয়া, সকালে যখন আমার গ্যারেজের দরজা খোলা দেখলে তখন কি সেখানে পার্ক করা আমার বড় জাগুয়ারটা দেখতে পেয়েছিলে? সেক্রেটারি সপ্রতিভ উত্তর, না স্যার, শুধু দেখেছি একটা টাটা ন্যানো আর দুটো ফ্ল্যাট টায়ার।